নমস্কার, শান্তনু হাজরা বলছি। আজকে পিঠের কথা বলবো। এই পিঠেপুলি উৎসব বাংলার এক গৌরবের উৎসব। এই পিঠেপুলি উৎসব রোমান্টিক উৎসব। এই পিঠেপুলি আমাদের জাতীয়তাবোধকে উদ্বুদ্ধ করে। এই পিঠেপুলির সঙ্গে আমাদের কত রোমান্স, কত কি আমাদের জড়িয়ে আছে। আমাদের পিঠেপুলি উৎসবটা একটা জাতীয়, একটা মানে প্রধান উৎসবই বলা যায়। এই পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করে কত প্রেম, কত ভালোবাসা, কত পুরনো গান, নতুন গান তৈরি হয়। তো এনো পিঠেপুলি উৎসবকে কেন্দ্র করেই আমাদের শাহজাহান এই পিঠের গল্পটা বানিয়েছেন। জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহানও ছিলেন রসিক লোক। তিনিও বিভিন্ন নায়িকাদের, গোপিনীদের নিয়ে বিভিন্ন উৎসবে মেতে উঠতেন। আমাদের শাহজাহানও তাই। কৃষ্ণ ভগবান উনি ওই ভাগবতের 14তম স্কন্ধে লেখা আছে, কাত্যায়নী উৎসবের শেষে উনি ব্রজের গোপিনীগুলোকে নিয়ে উনি নিধুবনে প্রবেশ করেছিলেন এই পিঠে উৎসব করবে বলেন, এবং সেখানে রাস পূর্ণিমার দিনে উনি চন্দ্রাবলীকে নিয়ে ভিতরে ঢুকেছিলেন নিধুবনে এবং অন্য গোপিনীদের কাছে ধরা পড়ে গেছিলেন। সেই থেকেই রাধার সৃষ্টি হয়। ওখানে বলা আছে আরাধিকা। যাই হোক, শেষ গল্পে যাচ্ছি না। তা পিঠে বলতে দেখবেন যারা শিশু, যে সমস্ত মানুষ শিশু অবস্থায় আছে তাদের পিঠেকে বলে দুধ পিঠে, আর যখন যুবক তখন বলা হয় রস পিঠে, আর বৃদ্ধ বয়সে হচ্ছে ল্যাংচা পিঠে। তো এই পিঠে নিয়ে এত মারামারি সন্দেশখালিতে। তা পিঠে তৈরি হয় চাল, খানিকটা ঘি আর দুধ দিয়ে। এবং পিঠে যখন তৈরি হয় সেই ঢেকিতে মহিলারা যে ঢেকি সালে পাত দেন, ওটাকে পাত দেওয়া বলে। তখনই কত গান, কত উৎসব, কত সুন্দর পোশাক আশাক পরে ওনারা করেন। এখন পশ্চিমবঙ্গ সরকার বিভিন্ন মেলায় এই পিঠেপুলি উৎসবের বিভিন্ন রকম অভিনয় করে দেখান। তা ঢেকি নিয়ে আসেন, ঢেকিতে মহিলারা কাজ যেরকম ঢেকি সালে যেরকম চলে সেরকম চলে। তা এই শাহজাহানের এই পিঠে আবার বিখ্যাত করলো, মানুষের নস্টালজিয়াকে আবার তুলে নিয়ে আসলো, যে পিঠেপুলি উৎসবের জন্য